সেই ফাতেমার সংস্পর্শে পুরোপুরি বদলে যাচ্ছেন জাইমা রহমান। রমজান উপলক্ষে পড়া শুরু করলেন বোরকাও। পবিত্র রমজান মাসের প্রথম দিনে রাজধানীর পশ্চিম ভাসানটেক এলাকার জামিয়া কোরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এক হৃদয়স্পর্শী ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং তার মা ডক্টর জুবাইদা রহমান। তাদের সঙ্গে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা, যা এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। সেখানকার ভাইরাল নানা ভিডিও ফুটেজে দেখা যায় ইফতারের পূর্ব মুহূর্তে জাইমা রহমান এতিম শিশুদের সঙ্গে বসে মহান আল্লাহর দরবারে মোনাজাতে অংশ নেন। এ সময় তার ঠিক পাশেই দেখা যায় বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমাকে, যিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে দোয়া করছিলেন। মোনাজাতের সময় জাইমা ও ফাতেমা উভয়ের মুখেই ছিল এক অনাবিল প্রশান্তি ও প্রাণবন্ত হাসি, যা তাদের আন্তরিকতা ও সরলতাকে ফুটিয়ে তোলে। এই বিরল দৃশ্য উপস্থিত সকলের হৃদয়ে ছুঁয়ে যায়। এর আগে সম্প্রতি জাইমা রহমানের একটি নাচের ভিডিও ভাইরাল হয়। যদিও তা সঠিকভাবে যাচাই বাছাই করেনি কোনো ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান, তবুও তা নিয়ে চারদিকে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওটি এআই দিয়ে তৈরি হতে পারে মেয়েটি জাইমা নয়, তারই মতো দেখতে অন্য কেউ। তবুও সেটা নিয়ে সবাই বাজে কমেন্ট ও পোস্ট করছে। এই বয়সের একটা মেয়ে বন্ধুদের সাথে ডিস্কোতে যাওয়া, ডান্স করা খুবই সাধারণ একটা ব্যাপার। এই জিনিসটাকে নিয়ে এইভাবে পোস্ট করা, সেটা নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করা ও কমেন্টে নোংরামির উৎসব করার ফলাফল কী হবে ভেবে দেখেছেন? এটা আসলে ব্যক্তিগত জীবনধারার বিষয়। এই দেশে যারা বড় হয়েছে তাদের কাছে ক্ল্যাবিং স্বাভাবিক ব্যাপার। ব্যক্তিগত অপছন্দকে রাজনৈতিকভাবে ব্যবহার করে কারো ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা ঠিক নয়। ভিন্ন মত থাকলেও আমাদের উচিত সম্মানজনক ভাষায় কথা বলা এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়ানো। স্বাধীনতার আদর্শ ধারণ করতে হলে অপ্রয়োজনীয় সমালোচনা ও নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকা উচিত। জাইমা নেচে থাকলেও তিনি বাংলাদেশের পাবলিক প্লেসে নাচেননি, এমনকি তিনি নিজেও ভিডিওটি কোথাও শেয়ার করেননি। তার মানে তাকে কোনোভাবে দোষী বানানো ঠিক নয়, বরং ভিডিওটি যে বা যারা ভাইরাল করেছে তাদের ধরা উচিত। তাদের থেকে জানা উচিত কিভাবে ভিডিওটি বানিয়েছে, তাহলে ভবিষ্যতে আর কেউ এমন পার্সোনাল ভিডিও ভাইরাল করার সাহস দেখাবে না। লন্ডনে জাইমা যদিও একটু মডার্নভাবে চলাফেরা করে থাকেন, তবে দেশে তো তিনি কোনো বাজে পোশাকও পরছেন না। দীর্ঘদিন বাইরে থেকেও তিনি একদম অতি সাধারণ বাঙালি পোশাকে চলাফেরা করছেন। আজানের সময় তাকে মাথায় কাপড় দিতে দেখা যায়, তেলাওয়াতের সময় নিজেকে পর্দানসীন করে তোলেন। আর রমজানের শুরু থেকে তো তিনি বোরকা পরা শুরু করেছেন। সব মিলিয়ে জাইমা একজন রুচিশীল নারীর পরিচয় দিচ্ছেন, আর তার এসব কাজে সহায়তা করছেন ফাতেমা। বন্ধুরা, এসব ঘটনা প্রবাহ নিয়ে আপনার কি ভাবনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।